দর্শক, সরকার যখন নির্বাচন নিয়ে নিরাপত্তা শঙ্কার মধ্যে রয়েছে, নানান রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ নিয়ে তারা আলোচনা করছেন, সচেতন হচ্ছেন, রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও নানা ধরনের শঙ্কা রয়েছে। ঠিক সেই সময় আজকে একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরিত হলো এবং মাদ্রাসার দেয়াল টেয়াল একেবারে উড়ে গেল। মানে পুলিশ খুঁজে পেল যে সেটা মূলত বোমা তৈরির আস্তানা। একটি মাদ্রাসা কিভাবে বোমা তৈরির আস্তানা হয়? সেখানে তো দ্বীনি শিক্ষা দেওয়ার কথা, সেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কথা, সেখানে মানবিক মূল্যবোধ তৈরি করার কথা, কিন্তু সেখানে বোমা তৈরির কারখানা কেন হবে? এটাই কি বাস্তবতা? কি হলো সেখানে? কেন এটা হলো? কেন মাদ্রাসায় এটা হবে? এর পরিপ্রেক্ষিতে সরকার কি করবে? সরকার যখন নিরাপত্তা নিয়ে এত বেশি সচেতন, তখন এই ব্যাপারটা কি সরকারকে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এরকম আস্তানা আরও আছে বাংলাদেশে? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কি হলো, কেন মাদ্রাসা উড়ে গেল বোমার আঘাতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটি মাদ্রাসার কথা। ভয়াবহ বোমা বিস্ফোরণ, মাদ্রাসার দেয়াল ভেঙে উড়ে যাওয়া এবং 4 জনের অন্তত আহত হওয়া। আরও অনেকে আহত হয়েছেন, কিন্তু সরকারিভাবে বলা হচ্ছে 4 জন আহত হয়েছে। কি ঘটেছে, কোথায়? কেরানীগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। সেখানে গণমাধ্যমের শিরোনাম বলছে, মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম সহ যা পাওয়া গেল। প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে বোমা তৈরির, এবং সেখানে জিহাদি বই টইও পাওয়া গেছে। তার মানে এটা যে একটা জঙ্গি গোষ্ঠীর আস্তানা, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না, যখন কিনা সরকারের মধ্য থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন জঙ্গি ব্যাপারটা নাকি নাটক। বিগত সরকার জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদের নাকি শায়েস্তা করার একটা পথ খুঁজেছিল। আদতে বাস্তবতাটা কি, চলুন একটু দেখে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সকাল 10:30টায়, এটা গতকালকের ঘটনা, একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালকে এই ঘটনা ঘটেছে, আজকে এসে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিন্তা করেন, বিস্ফোরণে উম্মাল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাটির একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেয়াল উড়ে গেছে। দেয়াল উড়ে গেছে, কত বড় বিস্ফোরণ চিন্তা করা যায়। সেখানে ঘটেছে, এতে নারী শিশুসহ 4 জন আহত হয়েছে। পুলিশ জানাচ্ছে ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট যেসব সরঞ্জামাদি পেয়েছে সেগুলোর মধ্যে একটি তালিকা যেটা দিয়েছে, এর মধ্যে রয়েছে গোল বল জাতীয় কথিত বোমা, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমাও ছিল যেটা দূরে মারা যায়, শটগানের সীসা গুলি, সাদা রঙের পাউডার যেটা গান পাউডার হিসেবে পরিচিত হতে পারে, গান পাউডার এটা হতে পারে, কেমিক্যাল কন্টেইনার, মানে কেমিক্যালের পুরো কন্টেনার ছিল, বৈদ্যুতিক ড্রিল মেশিন, হাতুড়ি, টাকা গণনার মেশিনও ছিল, একটি ফিঙ্গার স্টেপ চাকু, সিলভার রঙের হ্যান্ডকাপ, স্পাই ক্যামেরাও তাদের কাছে ছিল, বিভিন্ন ধর্মীয় বই বলতে হবে, এখন তো আর জেহাদি বই বলা যাবে না, ধর্মীয় বই বলতে হবে, ধর্মীয় বই, প্লাস্টিকের পুরুষাঙ্গ। কি ভয়াবহ ব্যাপার, ওখানে প্লাস্টিকের পুরুষাঙ্গ পাওয়া গেছে, সেক্স জেল, গ্লিসারিন, পুলিশের বেল্ট, ওয়্যারলেস সেটের চার্জার, রিমোট কন্ট্রোল, চাবির রিং, এই সব পাওয়া গেছে সেখানে। তো একটা মাদ্রাসায় সেখানে পুরুষের মানে কৃত্রিম পুরুষাঙ্গ পাওয়ার কি কারণ? সেখানে সেক্স জেল কেন পাওয়া যাবে? এই প্রশ্নগুলো যদি করা যায় তাহলে আপনি হয়ে যাবেন নাস্তিক, আপনার বিরুদ্ধে এই জিহাদিরা সুর তুলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু বাস্তবতা কি দেখুন। পরে উদ্ধারকৃত ককটেল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকার ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে তিনি ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল কাজ করছে এই কথা জানিয়েছেন। এখনও অভিযান চলছে,
ককটেল, দাহ্য পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এত বড় ঘটনা, সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরির কোনো দাম আছে এই দেশে? পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে, এমন কথা বলেছেন তিনি। প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা জাকির হাসান বলেন, হঠাৎ বিকট শব্দের সঙ্গে একটি ইটের মতো বস্তু তার মাথায় এসে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে আদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভবনের মালিক পারভিন বেগম জানান, 2022 সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। পরে মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার উদ্দেশ্যে ভবনটি ভাড়া নেন। প্রায় 3 বছর ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছিল। আলামিন ও তার স্ত্রী আসিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। মুফতি হারুন মাঝে মাঝে সেখানে আসতেন। বিস্ফোরণে মাদ্রাসা ভবনের আসবাবপত্র, জানালার কাঁচ ভেঙে যায়, দেয়ালের একটি অংশ উড়ে যায়, আশেপাশের কাঁচ এবং দেয়ালের টুকরো ছড়িয়ে পড়ে। পাশের মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। পাশে আরেকটা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষক আলামিনের 2 ছেলে, উমায়েদ 10 বছর বয়স, আবদুল্লাহ 8 বছর বয়স, মেয়ে রাবিয়া 6 বছর বয়স এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন 45 বছর বয়স, তারা আহত হয়েছে। এখানে এই ঘটনা কিন্তু শেষ হয়ে যাবে হয়তো। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মাদ্রাসা মালিক মুফতি হারুন, উনি কে, কেন, কি উদ্দেশ্যে এটা ভাড়া নিয়েছিলেন, কি করতেন সেখানে বোমা তৈরির একটা পুরো কারখানা কেন পাওয়া গেল, সেখানে মানে কি বলে যে পুরুষের কৃত্রিম অঙ্গ সেটা কেন পাওয়া গেল, সেক্স জেল কেন সেখানে পাওয়া যাবে, কি আদতে হতো, মাদ্রাসার নামে ওখানে কি হতো। বাংলাদেশে গোটা দেশবাসী যখন নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে, তখন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যদি বোমার কারখানা পাওয়া যায়, তাহলে কি বলার আছে? কিছু কি বলার আছে? আমাদের কি মন খুলে, প্রাণ খুলে কিছু বলার অপশন রয়েছে, নাকি কোনো কিছু বলতে গেলেই বড় ধরনের সমস্যা হবে? দর্শক, আপনার কি মনে হয় এই দৃশ্যগুলো কি প্রমাণ করে? বাংলাদেশে কি জঙ্গি গোষ্ঠী নেই? বাংলাদেশে জঙ্গি নামক যা কিছু হয়েছে সেগুলো সবই নাটক? বাংলা ভাই আসলে একটা নাটকেরই চরিত্র ছিল? শায়ক আব্দুর রহমান তারা কি নাটকের অংশ ছিল? বিভিন্ন জঙ্গি বিভিন্ন সময় যারা ধরা পড়েছে এবং জেল থেকে এখন বেরিয়ে এসে অবাধে বিচরণ করছে, তারা বোধহয় একটা নাটকের অংশই ছিল। তা না হলে মাদ্রাসাতে এরকম বোমা বানানোর কারখানা কেন পাওয়া যাবে? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।